জয়গুরু বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য আসছি, এই বিষয়টি নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছে আজকে কিন্তু আমার ছিল না। তারপরও ভিডিও করার জন্য আসছি। এর অবশ্যই একটি কারণ আছে। গত রাতে আমার কাছে হঠাৎ করেই রাত ৩টার সময় একটা কল আসছে দেশের বাহিরে থেকে, অর্থাৎ সৌদি আরব থেকে আমার কাছে রাত ৩টার সময় একটি কল আসছে। কল রিসিভ করার সাথে সাথেই ওই পাশ থেকে এক ভদ্রলোক বলতেছেন, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তেই মারা যাব, আপনি আমার সাথে অন্তত একটু কথা বলুন, অন্তত আমি বেঁচে থাকবো, দু একটা দিন বেঁচে থাকবো। আমি তো হতবাক ওনার কথা শুনে। আমি বললাম, আপনার সমস্যাটা কি সেটা বলেন। রাত ৩টার সময় আপনি কেন কল করেছেন, আপনি বলেন যে রাত ৩টার সময় আপনি কেন কল করেছেন। আমি একটু উত্তেজিত হয়েই কথাগুলো তাকে বলতেছি, কেননা আমি একটু বিরক্ত হয়ে গেছি। রাত ৩টার সময় কল, একটু বিরক্ত লাগছে আমার কাছে। কিন্তু সেই ভদ্রলোক হাওমাও করে কাঁদতেছে, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান। আমার মনে হচ্ছে আমি এখন আর বাঁচবো না। আমার বুকটা ধরফর করতেছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে স্যার আমি এখন মনে হয় মারা যাব। স্যার সেই জন্য আপনাকে আমি কল করেছি, স্যার আপনি আমাকে বাঁচান। আমি বললাম, আপনি তো বেঁচেই আছেন, মারা তো এখনো যাননি, একটু শান্ত হয়ে কথা বলুন। আপনি এখন আপনার সৌদিতে কয়টা বাজে সেটা আমি জানি না, আপনি আপনার সৌদি আরবের রাস্তায় সব সময় গাড়ি চলে। আপনি এক কাজ করুন, আপনি রাস্তায় গিয়ে একটা গাড়ির নিচে ঝাঁপ দিন, আপনার সব যন্ত্রণা শেষ হয়ে যাবে। এই যে আপনি ভয় পাইতেছেন, আপনি মনে হয় মারা যাবেন, আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার সব যন্ত্রণা দূর হয়ে যাবে, একটা গাড়ির নিচে আপনি ঝাঁপ দিন। তখন সেই ভদ্রলোক আমাকে বলতেছে, স্যার এটা কেমন কথা বললেন, আমি যদি গাড়ির নিচে ঝাঁপ দিই আমি তো মারা যাব। আমি বললাম, হ্যাঁ আপনি তো মারা যাবেন, আমি তো সেই জন্যই বলতেছি আপনি গাড়ির নিচে ঝাঁপ দিন, মারা যান, সব লেটা চুকে যাক, ঝামেলা শেষ হয়ে যাক। এই যে আপনি ধুকে ধুকে মরতেছেন মৃত্যু যন্ত্রণায়, এখন মারা যাবেন, এই বুঝি মারা যাবেন, এই যে যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যান গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আপনি আত্মহত্যা করুন। তখন সেই লোক বলতেছে, স্যার আপনি কি আমার সাথে মজা করতেছেন। আমি বললাম, হ্যাঁ সত্যি আপনার সাথে আমি মজা করতেছি। আমি বললাম, এখন দেখুন তো আপনার মনটা একটু ভালো হয়ে গেছে কিনা। পরে বলতেছে, স্যার সত্যি সত্যি আমার মন ভালো হয়ে গেছে। আমি তখন ওনাকে আরো কিছু কথা বলে হাসানোর চেষ্টা করলাম। আমার মনের কষ্টটা, আমার মনে যে রাগটা ছিল সেটা চেপে রেখে আমি ওনাকে হাসানোর জন্য চেষ্টা করলাম। মানে আমি চাচ্ছিলাম ওই মুহূর্তে ওনাকে রিল্যাক্স করার জন্য। ৩ মিনিট পরে বলতেছে, স্যার আপনি যে ৩ মিনিট আমার সাথে কথা বললেন, আপনি যদি ৩ মিনিট আমার সাথে কথা না বলতেন, আমি স্যার সত্যি সত্যি মনে হয় এখন মারা যেতাম। আমি বললাম, না রে ভাই, আপনি মারা যেতেন না, সত্যি সত্যি আপনি মারা যেতেন না। আপনার যদি সময় না হয়ে থাকে, মহান স্রষ্টা যদি আপনার হায়াত লিখে থাকে, আপনি মারা যাবেন না। অযথাই আপনি চিন্তাটা করতেছিলেন। এই চিন্তা করতে করতেই আপনি এই সিচুয়েশনগুলোতে পড়ে যান। আপনি মারা যাবেন না, মারা যেতেন না, নাটকটা বন্ধ করে দিন। তখন সে আমাকে বলতেছে, স্যার ৩ মিনিটে যদি আমি এমন অবস্থায় থাকতে পারি, এমন অবস্থা আমার হতে পারে আপনার মাত্র ৩ মিনিটের কথা শুনে, তাহলে স্যার আপনি আমার সমস্যার সমাধানটা করে দেন। আপনার ভিডিও স্যার আমি অনেক দেখেছি, ভিডিও দেখে ক্ষণিকের জন্য ভালো থাকি, একটা দিন দুটা দিন ভালো যায়, আবার চিন্তাগুলো আমার মাথার মধ্যে চলে আসে। স্যার আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন, অর্থাৎ আমি সরাসরি আপনার সাথে এরকম কথা বলে সুস্থ হতে চাই। তখন আমি ওনাকে বললাম, ঠিক আছে আপনি একটা কাজ করুন, আপনি এই অ্যামাউন্টটা অর্থাৎ এই কাউন্সিলিং ফিটা পাঠিয়ে দিন আমাদের এই নাম্বারটায়। আপনাকে আমি কালকে থেকেই আধা ঘন্টা করে সময় দেব, অর্থাৎ আধা ঘন্টা করে আপনার সাথে আমি কালকে থেকে কথা বলবো। ৩ দিন কথা বলবো, গ্যারান্টি। আপনার গ্যারান্টি আমি নিলাম, যদি দয়ালের কৃপা থাকে আপনাকে আমি ৩ দিনের মধ্যে এই ডর ভয় সবকিছু মুক্ত করে দেব, গ্যারান্টি দিচ্ছি আপনাকে আমি। 7টা দিন আপনার সাথে আমি ঠিক এরকমভাবে কথা বলবো। 7 দিন পরে যদি আপনার মধ্যে এই সমস্যা থাকে, তখন আপনি আমাকে বলবেন, যা করার আমি করব। তখন সে আমাকে বলতেছে, স্যার এখন তো আমার এখানে ভোর 6টা বাজে, আমি 9টা 10টার দিকে আপনার কাছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি আজকে বাংলাদেশ সময় 12টা থেকে আমাকে কাউন্সিলিং করাবেন। আমি বললাম, ঠিক আছে, আপনি টাকা পেমেন্ট করে আমাকে মেসেজ দিয়ে দিন হোয়াটসঅ্যাপে।
সেই লোককে আজকে কাউন্সিলিং করাবো। কেন আসলাম? ভিডিও করার জন্য। এই যে এই লোকের কথাগুলো শেয়ার করার জন্য, মানে ওনাকে যে কাউন্সিলিং করাইতেছি সেটা শেয়ার করার জন্য না, কি যে যন্ত্রণায় উনি আছে, যারা মৃত্যু ভয় নামক ভয়াবহ যন্ত্রণার মধ্যে আছেন, তারা যে কতটা যন্ত্রণার মধ্যে আছেন সেই জিনিসটি আপনাদের কাছে আমি শেয়ার করলাম। অর্থাৎ বেচারা সারা রাত ঘুমাইতে পারেনি, রাত 3টার সময়, বাংলাদেশ সময় রাত 3টার সময় সে আমাকে কল করে কান্নাকাটি করতেছে। কি যে এক যন্ত্রণা, কি যে এক ভয়াবহ যন্ত্রণা। এই যন্ত্রণায় যে ভুগতেছে সেই জানে যে কি রকম ভয়াবহ যন্ত্রণা, কতটা কষ্টের যন্ত্রণা। কি দিলে এর সমস্যার সমাধান হবে? ওষুধ খেলে সমস্যার সমাধান হবে? ভয় ডর আছে মনের মধ্যে, ওষুধ খেলে সমস্যার সমাধান হবে? কখনো সমস্যার সমাধান হবে না। এর জন্য চাই লজিক্যাল যুক্তি, লজিক্যাল কথা, যাকে সূত্র বলা হয়, যাকে স্ট্রাকচার বলা হয়। সেই স্ট্রাকচারের মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে। ছোট্ট একটি স্ট্রাকচার কিন্তু ওনার মধ্যে আমি ইতিপূর্বে অ্যাপ্লাই করে ফেলেছি। অর্থাৎ ওই যে ওনাকে যে একটা কথা বললাম, একটু হাসানোর চেষ্টা করলাম, যান আপনি আত্মহত্যা করেন, গাড়ির নিচে ঝাঁপ দিয়ে পড়েন, আত্মহত্যা করেন, ওই বিষয়টা ওনার খুব লাগছে। অর্থাৎ উনি রিল্যাক্স হয়ে গেছেন। এবং ওনাকে যে আমি আরেকটি কথা বললাম, যদি আল্লাহ না চায়, যদি মহান স্রষ্টা না চায়, যদি ঈশ্বর বা ভগবান না চায়, তাহলে আপনি মারা যাবেন না। অর্থাৎ ওনার মধ্যে একটু বিশ্বাসটা সেট আপ করে দিলাম। কিন্তু উনি ওই সময়ের জন্য রিল্যাক্স হয়ে গেছেন। পরবর্তী সময় কিন্তু ওনার সমস্যাগুলো আবার ফিরে আসবে। এর কারণ কি? কারণ হলো আমি যে ওনার সাথে 3 মিনিট কথা বললাম, সেটা ফ্রিতে কথা বলেছি। ওনার এই বিষয়গুলো খুব বেশি মনে থাকবে না। কিন্তু যখন ওই টাকা খরচ করে, অর্থাৎ আজকে থেকে যে কাউন্সিলিংটা করবে, টাকা দিয়ে কাউন্সিলিংটা করবে, আজকে থেকে যে আধা ঘন্টা কথা ওনার সাথে হবে, সেই আধা ঘন্টা কথার পাওয়ারটা ওনার মনের মধ্যে গেঁথে যাবে। উনি বাহিরে বের হইতে বাধ্য হয়ে যাবেন, উনি কাজে মনোযোগ দিতে বাধ্য হয়ে যাবেন, শুধুমাত্র টাকার চাপে, টাকার যন্ত্রণায়। সেই জন্যই আপনাদের মাঝে মধ্যে বলা হয়, ভিডিও দেখলে কখনো রোগী সুস্থ হয় না, ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না। সারা জীবন ভিডিও দেখতে থাকবেন। আমাদের ভিডিও না, আরো অনেকের ভিডিও, এই যে এরকম মোটিভেশনাল ভিডিও আপনারা দেখতে থাকেন, পারেন না বের হওয়ার জন্য, পারতেছেন না, মোটিভেশনাল কথা তো আপনারা শুনেন, পারেন না, পারতেছেন না, পারবেন না। আজকের ভিডিওতেও আমি যথেষ্ট মোটিভেশনাল কথা আপনাদের বলবো, আপনাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দেব এই মৃত্যু ভয় কেন করেন, এর কারণটা কি, কিভাবে বের হয়ে আসবেন। তারপরও আমি নিশ্চিত আপনারা এখান থেকে বের হইতে পারবেন না। দেখেন তো চেষ্টা করে বের হইতে পারেন কিনা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মৃত্যু ভয়, অর্থাৎ আমি যদি মারা যাই, কিসের চিন্তা? অদূর ভবিষ্যতের চিন্তা। মারা কখন যাই তার তো ঠিক নেই, এমনও তো হতে পারে এই যে আমি কথা বলতেছি, এখন আমি স্ট্রোক করে মারা যেতে পারি। একজন মানুষের 1 সেকেন্ডের ভরসা নেই। যদি দয়াল চায়, যদি মহান স্রষ্টা চায়, যদি ঈশ্বর চায়, তাহলে একজন মানুষ 1 সেকেন্ডের মধ্যে, তার সময় হলে সে নিয়ে যাবে। তখন কোনো ওঝা বদ্ধে কাজ হবে না, গলায় তাবিজ ঝুলিয়ে রাখলে কাজ হবে না। যখন আপনার সময় ঘনিয়ে আসবে, তখন আপনাকে কেউ রাখতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সাভারের একটি ঘটনা, অনেক আগের একটি ঘটনা। রানা প্লাজা ধ্বংসের ঘটনাটা বাংলাদেশের এমন কেউ নেই যে না জানে। এমনকি দেশের বাহিরেও এই সংবাদটা দারুণভাবে প্রচারিত হয়েছিল। রানা প্লাজা, সেখানে 7 দিন পরে একটি ঘটনা ঘটেছিল। অর্থাৎ 7 দিন পর্যন্ত একটি মেয়ে বেঁচে ছিল। 7 দিন পরে তাকে সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল। কারণটাকে কিভাবে সেই মেয়েটা বাঁচা ছিল, তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। কে রেখেছিলেন? ওই যে একজন, তিনি স্রষ্টা। স্রষ্টা তাকে বাঁচিয়ে রেখেছিল। সে মারা যায়নি, তার হায়াত ছিল, দুনিয়াতে তার রিজেক্ট ছিল, সেই জন্য সে মারা যায়নি। 7 দিন পরেও সে বেঁচে ছিল। জানেন না অনেকেই ঘটনাটা? জানেন তো। কেন সে মারা যায়নি? কারণ একটাই, তার হায়াত ছিল। ক্লিয়ার তো? লজিকটা বুঝতে পেরেছেন তো? একটি লঞ্চ দুর্ঘটনা আমি নিজে দেখেছিলাম সদরঘাটে, অর্থাৎ বুড়িগঙ্গার একটি লঞ্চ দুর্ঘটনা আমি নিজে দেখেছিলাম। অনেক মানুষ মারা গিয়েছিল। একটি শিশু, 7-8 বছর বয়স হবে, সেই শিশুটা লঞ্চের মধ্যে যে তক্তাগুলো ছিল, অর্থাৎ তক্তপোষ যেটাকে কাঠ বলে, সেই কাঠের উপরে সেই শিশুটা চিত হয়ে ভেসেছিল।
তারপরে কিসের যেন এক উছিলায় সেই শিশুটা আস্তে আস্তে নদীর কিনারে চলে আসছিল। শিশুটা কিন্তু সাঁতার মাতার কোনো কিছু জানে না, 7-8 বছরের একটা শিশু, তক্তার উপরে ভেসেছিল। তারপরে তাকে ডুবুরির লোকজন ওই তক্তা থেকে তাকে উদ্ধার করে। কিভাবে বেঁচে রইল? ওই শিশুটা তো নিশ্চয়ই ওর মা বাবার কাছে ছিল, বা মায়ের কোলে ছিল, বা মায়ের কাছে ছিল। তারা তো ভ্যানিশ হয়ে গেছে, ও বাঁচা রইল কিভাবে? মহান স্রষ্টা চেয়েছেন, সেই জন্য ওই শিশুটা বেঁচে আছে। ক্লিয়ার তো? যুক্তি বুঝতে পেরেছেন তো? আবার অনেক সময় দেখবেন একটা শিশু এখন জন্ম নিল, অর্থাৎ 2 মিনিটের মধ্যে জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে শিশুটা মারা গেল। সে কিন্তু জীবিত জন্ম নিল, জন্ম নেওয়ার 2 মিনিট পরে সে মারা গেল, কোনো কারণ ছিল না। তারপরে শিশুটা মারা গেল। কেন গেল? মহান স্রষ্টা চাননি শিশুটা বেঁচে থাকুক, মহান স্রষ্টা চাননি। তাহলে কি মহান স্রষ্টাকে দোষারোপ করবেন যে শিশুটা জন্ম নেওয়ার সাথে সাথে মারা গেল? তাহলে তো উনি একটা খারাপ কাজ করলেন। উনি কখনো খারাপ কাজ করেন না। মহান স্রষ্টা যেটা করেন সবকিছু মঙ্গলের জন্য করেন। এমনও তো হতে পারত এই শিশুটা বড় হলে এর দ্বারা হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করত। এমনও তো হতে পারত এর দ্বারা একটা দেশ ধ্বংস হয়ে যেত। সেই জন্য তিনি যেটা ভালো মনে করেছেন তিনি সেটাই করেছেন। অর্থাৎ তার দুনিয়াতে রিজেক্ট ছিল এই 2 মিনিটের। অনেক সময় আছে অবৈধ কিছু শিশু জন্ম নেয়, যেগুলোকে ডাস্টবিনে, পলিথিনে বা কাগজের পুটলিতে করে ফেলে দেওয়া হয়। কুকুরে সেগুলোকে টেনে টেনে বের করে। কি অমানবিক সেই দৃশ্য! আবার সেই শিশু জীবিতও থাকে। সেই শিশুকে উদ্ধার করে আবার তাকে লালন পালন করা হয়। সেই শিশু আবার বড় হয়ে যায়, সেই শিশু আবার মানুষের মতো মানুষ হয়। সবই তারই খেলা, সবই দয়ালের খেলা। আপনার আমার খেলা কোনো কিছু না। লাটিম তিনি ধরে রেখেছেন, তিনি ছেড়ে দিয়েছেন, ঘুড়ি উড়তে থাকো তুমি, যখন টান দেওয়ার সময় হবে তখন আমি টান দেব, অর্থাৎ দয়াল তখন টান দেবে। এই জিনিসটা তো বিশ্বাস করতে হবে। আপনি বাসায় রুমে বসে বসে খালি চিন্তা করবেন আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই। আরে গাধা, আপনি মারা যাবেন কেন? আপনার তো মরে যাওয়ার সময় হয়নি, আপনি মারা যাবেন কেন? কেন চিন্তা করেন এগুলো? তার উপর বিশ্বাস রাখতে পারেন না? চিন্তাগুলো কেন করেন? এবার আসি, কেন করেন চিন্তাগুলো? মাথায় কেন আসে? আসার কারণ হলো আপনি হলো অলস অপদার্থ টাইপের। যখন কোনো একটা কাজ করতে গেছেন, কাজটা একটু কষ্টের মনে হয়েছে, তখন অবচেতন মন থেকে সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেছেন। যদি এই কাজ না করা যেত, কাজ করতে গেছেন, কষ্ট লেগেছে, কারণ আপনি তো অপদার্থ, আপনি তো অলস। আপনার তো বসে বসে খাওয়ার ইচ্ছা, কাজ করে খাওয়ার তো আপনার ইচ্ছা না। অনেক আগে থেকেই এই সমস্যাটা আপনার মধ্যে। আপনি কঠিন কোনো কাজ বা কষ্টের কোনো কাজ দেখলে আপনি অনেক আগে থেকেই ভয় পান, আপনি কোনো কিছু করতে চান না। যখন পড়াশোনা করতেন তখন থেকেও একই অবস্থা। এক্সামের কথা শুনলেই আপনার মনের মধ্যে ভয় ঢুকে যেত, তখন খাবার দাবার সবকিছু বন্ধ হয়ে যেত। আগে থেকেই আপনি অপদার্থ টাইপের একজন লোক। সেই জন্য আপনার মধ্যে এই রকম ভয়গুলো ঢুকে যায়, অর্থাৎ কাজ থেকে মুক্তি চান আপনি। সেই জন্য অবচেতন মন কি করে? অবচেতন মন আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেয়, একটা মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়। আপনার কাছে মনে হয় যে আমি আর বাঁচবো না, আমি মরে যাব। এটাই হলো মেইন সূত্র বা মেইন স্ট্রাকচার।